গুড মর্নিং। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। আর আমার ব্লগ চ্যানেলের নাম হচ্ছে আমার বাড়ির কথা। তোমরা আমাকে সাপোর্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর আজকে সারাদিনের ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর এখন 8টার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সারাদিনের ভিডিওটা তোমরা দেখো। টাটা, ভালো লাগবে। ডালটা বসিয়ে দিয়েছি, বাসনটা ধুয়ে নিই, তারপরে ভাতটা বসাবো। বাসন আমি জমা করি না, বাসন জমা করলে না কষ্ট হয় একসাথে। আমাকে দেখেই বুঝতে পারছি। এরকম মাছ ভাজছি, ছিটাচ্ছে, মাছ ভাজা হয়ে যাচ্ছে। মাছের ঝোলে আলু দেবো, আলু দিয়ে করবো। আমি তো অত দিই না, আলু খাই না, আলু দিয়ে করি। দেখা যাচ্ছে আলুটা বাড়াওনি। দেখো ডাল ফুটা, ডাল ফুটা বসেছি। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কি আলুটা সিদ্ধ হয়ে যাবে। ডালটা আর একটু হবে। আলু ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজেছি। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে। এখন একটু ধনেপাতা দেবো। এটা দারুণ টেস্ট হয়, দারুণ। একদম হালকা পাতলা করে বানাবে, সবাই খেতে পারবে। যাদের কোনো বয়স্ক মানুষদের, যাদের পেটের প্রবলেম আছে, যারা একটু রিচ খাবার খেতে পারে না, তাদের জন্য তো একদম বেস্ট। এটা দেখতে লাগছে পাতলা, ঠিক আছে, পাতলা দেখতে লাগছে, কিন্তু বহুত টেস্ট হয়। মাছের ঝোলটা খেলে শরীরের জন্য ভালো, কোনো প্রবলেম হবে না। কি অবস্থা, কি ভিডিও করবো, বিরক্ত বেড়ে যাচ্ছে না। এরকম মাছের ঝোল হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা একদম হালকা পাতলা রান্না হয়েছে। খুব টেস্ট হয় মাছের ঝোলটা খেতে। আর যারা একটুখানি বয়স্ক মানুষ, পেশেন্ট আছে ঘরে, ধরো, হ্যাঁ, রিচ খাবার তো সবাইকে দেওয়া যায় না, কিন্তু এটা খেলে কোনো শরীরে কষ্ট হবে না। খুব সুন্দর এটা, টেস্ট প্রচুর হয়, প্রচুর। ভাত হয়ে গেছে, শাক হয়ে গেছে, তোমাদেরকে তো অতটা শেয়ার করা হয়নি, ঠিক আছে। মাছের ঝোলটা দেখালাম, এই যে ডাল সম্বার দেবো, ঠিক আছে। দেখো ডাল, ডালটা দিব হচ্ছে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সম্বার দেবো, খুব টেস্টি হবে।
সেটাই নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হবে বলো তো, অল্প তেলে না পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পরে আবার দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, দুপুরবেলা রান্না পেঁয়াজ, এটা হচ্ছে লাউর চোখলা ভাজা, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মুড়ি ঘন্ট না, এটা হচ্ছে, এই দেখো বন্ধুরা, যে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, স্যালাড। এখানে হচ্ছে ভাত আমি বানিয়ে তারপর গরম করতে হয়, গরম ভাত ছাড়া খায় না ওরা। হচ্ছে রুটি বানিয়েছি, বাবা একটু রুটি খায় ভাতের সাথে। আর এটা হচ্ছে লাউর খোসা ভাজা, এটা হচ্ছে তোমার কি বলবো, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম, আর শাক, আর হচ্ছে মাছের ঝোল, ডাল। দেখো বন্ধুরা, আমার ঠাকুর ঘর সাজানো হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবার, এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি মা লক্ষ্মীকে এবং সব ঠাকুরকে। এই হলো আমার ঠাকুর ঘর। এই পুজো হলো, পাঁচালি পড়লাম, ছোট্ট আমার ঠাকুরের সেবা দেওয়ার ঘর। ঠিক আছে বন্ধুরা, খাওয়ার টেবিলে আসছি। হ্যালো বন্ধুরা, আমি বিকালে আসতে পারিনি, বিকালে ওর একটুখানি শুয়ে পড়েছিলাম, মাথা ব্যথা করছিল। এই এখন আসলাম রান্নাঘরে, শুয়েই ছিলাম। সন্ধ্যাবাতি দিয়েছি উঠে, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে ইয়ে করে ঠাকুরের স্বয়ং দিয়ে তারপরে গিয়ে এখন এসছি, বাসন উঠাচ্ছি। এত তো বাসন ছিল, তোমাদেরকে দেখিয়েছি না, এই বাসনগুলো সব উঠালাম, উঠিয়ে এখন জায়গা মতন সব রেখে তারপরে করব। চাটনি, চাটনি খাবে বলছে, তো একটু চাটনি বানাই, দেখি চাটনি আর রুটি বানাই। আর একটু তরকারি আছে, ওই দিয়ে হয়ে যাবে, কালকে আবার কালকেরটা চিন্তা করে যাবে। ছেলে এখন অফিস যাচ্ছে না বলে, ঘরে কাজ হচ্ছে, ও কাজ করছে বলে বসে, তাই জন্য অতটা তাড়া নেই। অফিস থাকলে তো প্রচণ্ড তাড়া থাকে, টিফিন দিতে হয়, খেয়ে যায়, ওই জন্য তখন একটুখানি সকালের দিকটা তো অনেক তাড়া থাকে। এই হলো ব্যাপার। বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে এই চাটনিটা বানাই, ঠিক আছে? আর ভিডিওটা আর বড় করছি না, কত মিনিট হয়েছে জানি না, দেখতে হবে কত মিনিট ভিডিও করতে পারলাম। তোমরা আমার সাথে থেকো, ঠিক আছে? লাইক করো, শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো। হ্যাঁ, তোমাদের বড়োদেরকে বলছি, আমাকে ছোট বোনের মতন তোমরা সাপোর্ট করো। ছোটোদেরকে বলছি, আমি কাকিমা হই, মাসি হই, দিদি হই, যেই হই, তোমরা কিন্তু আমাকে অনেকভাবে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? টাটা, গুড নাইট, এখানেই শেষ করলাম।